নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে চৈত্র মাসের সংক্রান্তির দিনে ছাতু সংক্রান্তি হয়। সেই সংক্রান্তি পুজো পাল নিয়মকানুন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ডিটেলস আমি তোমাদের সামনে শেয়ার করব। তার সাথে থাকবে যে ছাতুটা কী প্রসেসে খেতে হয় সেই নিয়মগুলো তোমাদের সামনে শেয়ার করব। আর এই ভিডিওতে তোমরা আরেকটা জিনিসও জানতে পারবে, চৈত্র মাসের সংক্রান্তির দিনকে আমাদের তুলসী গাছে ঝরা বাঁধতে হয় সারা বৈশাখ মাস তুলসী গাছকে জল দেওয়ার জন্য। তো সেই নিয়ম প্রসেস তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চৈত্র মাসের এই ছাতু সংক্রান্তিতে খেতে হয় জবের ছাতু। দোকান থেকে জব কিনে নিয়ে এসে জবটাকে ভালো করে ভেজে নিতে হয়, তারপরে গুঁড়ো করে ভালো করে চেলে নিতে হয়, তারপরে হয়ে যায় জবের ছাতু। তো সেই ছাতু দোকানে এখন কিনতেই পাওয়া যায়। তার ভেতরে দিয়ে দেওয়া হলো গুড়, 1 চামচ পরিমাণে গুড় দেওয়া হলো, আর একটা পাকা কলা দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু গঙ্গা জল দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। যেহেতু এটা পুজোতে ব্যবহার করা হবে সেই জন্য এখানে অন্য জল ব্যবহার করা হবে না। অল্প একটু দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে কলাগুলোকে চটকে মাখিয়ে নিতে হবে। জবের ছাতু খুব ভালো করে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ফলগুলো কেটে নেওয়ার পালা। ফলের মধ্যে এখানে দেখো লাল টুকটুকে একটা তরমুজ কেটে নেওয়া হলো। তরমুজটাকে হাফ করে সেটাকেও আবার হাফ করে নিয়ে এবার খোসাটাকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো। এখানে ফলের মধ্যে আরও দুটো ফল রয়েছে, সেটা হচ্ছে পাকা কলা আর ছোট ছোট আম। মানে এখন আম ধরে সেই গোটা গোটা আম দিতে হয়। দেখো এখানে কলা পাতা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখন ঠাকুরকে এই ভোগটা নিবেদন করতে হবে। এগুলোকে বলা হয় বাস্তুকে দেওয়া। এগুলো দেখো অল্প অল্প করে ছাতু প্রথমে একটু একটু করে প্রত্যেকটা পাতায় দিয়ে দেওয়া হচ্ছে। অনেকেরই এটা নিয়ম আছে, কোনো জায়গায় 5 জায়গায় কিংবা 7 জায়গায় দিতে হয়, তবে তোমরা দেখতেই পাবে কোথায় কোথায় দেওয়া হচ্ছে। তো অল্প অল্প করে ছাতু নিয়ে প্রথমে ছোট ছোট কলা পাতাগুলো কেটে নেওয়া হয়েছে, গাছেরই কলা পাতা, সাথে এটা কেটে নিয়ে অল্প অল্প করে ছাতু দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে ছোট ছোট গোটা আম। এটাই নিয়ম থাকে ছাতু সংক্রান্তির দিন। তারপরে একটা করে কলা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা তরমুজগুলো। হয়ে গেল, এবার বাস্তুকে দেওয়ার খাবার রেডি। এখন পুজোটা সেরে নিচ্ছে। এখন ঘটে দিয়ে দেওয়া হলো ফুল এবং সুন্দর করে সমস্ত ঠাকুর দেবতাকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে একে একে। তো এখন মন্ত্র বলে পুজো করতে শুরু করে দিয়েছে। পুজো করা হচ্ছে, আমার মা পুজো করে নিচ্ছে। পুজো করতে করতে এবার ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। তার জন্য সব প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে খাবার জল। ঠাকুরদের ছোট্ট ছোট্ট পিস্তলের গ্লাসে করে খাবার জল দিয়ে দেওয়া হলো। আর তাদের জন্য রয়েছে এখানে জবের ছাতু, ফল, সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে নিবেদন করা হলো। এবং আর দিয়ে দেওয়া হলো তুলসী পাতা। তুলসী পাতা দেওয়ার পর পুজো শেষ করে প্রণাম করে এবার বাস্তুকে দিতে হবে। ঘরের নিচেতে আলপনা দেওয়া রয়েছে, সেখানে এই একটা কলা পাতায় যে ভোগ নিবেদন করা হয়েছে সেটাকে এখানে দিয়ে দেওয়া হলো। তার উপরে একটু দুধ জল দিয়ে দিতে হচ্ছে। তো এবারে প্রদীপ আর ধূপ দেখিয়ে এখানে উলুধ্বনি দিয়ে এটা পুজোটা কমপ্লিট করা হচ্ছে। তবে এই পুজোগুলো নিজেরাই করতে হয়, নিজেরাই সব মন্ত্র বলে এই পুজোগুলো করে নিতে হয়। ধূপ দীপ দেখিয়ে এখন খুব ভালো করে এটাকে পুজো করে নিয়ে এরপরে ভক্তি করে প্রণাম করে নিতে হবে। তাহলে এখন ঘরের বাস্তুকে নিবেদন করা হয়ে গেল। ঠাকুরের সিংহাসনে যত রকম ঠাকুর দেবতা ছিল সবাইকে ভোগ নিবেদন কমপ্লিট করে তারপরে চলে যাওয়া হচ্ছে আর এক জায়গায় ভোগটা নিবেদন করার জন্য। এখানে মেনলি মাঝ উঠোনে আর একটা ভোগ নিবেদন করতে হয়। এখন তো মোটামুটি সবাই ফ্ল্যাট বাড়িতে থাকে, সেখানে উঠোন আর থাকে না। তো সেই জন্য একটা দালান কিংবা বড় হল ঘরের মাঝেই এই ঠাকুরকে নিবেদন করে দিতে হয়। তো সেই রকম আমাদের ডাইনিং প্লেসের মাঝখানটাতে ঠাকুরকে এই সব কিছু দিয়ে দেওয়া হলো এবং প্রদীপ ধূপ দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে নেওয়া হচ্ছে। এইরকমভাবে 5 জায়গাতে এই ভোগটা নিবেদন করতে হবে। এই দুটো জায়গাতে তোমরা দেখলে আর দিতে হবে সদরে, সদর দরজা যেখানটা ঢোকা হয় সেখানটায় ভোগ নিবেদন করতে হবে, ছাদে দিতে হবে। এবার আমি চলে যাচ্ছি তুলসী তলায়, সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। তুলসী তলার সামনে, তুলসী গাছের সামনে এখানে এই ভোগটা নিবেদন করা হলো জল খাবার দিয়ে, তার উপরে দিয়ে দেওয়া হলো দুধ জল। তারপরে আবার ঠাকুরের গাছেতেও একটুখানি দুধ জল দিয়ে দেওয়া হলো। এবারে ধূপ দ্বীপ জ্বালিয়ে ধূপ দ্বীপটাকে ভালো করে দেখিয়ে দিতে হচ্ছে। তবে এর যে সোজাসুজি রয়েছে পূর্ব দিক, তো সেখানে আমরা সূর্যদেবকে আমরা ভগবানের মতন শ্রদ্ধা করি। তো পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু ওই সূর্যদেবকেও আমরা একটুখানি ধূপদীপ দেখিয়ে দিই। তো এটা পুজোটা কমপ্লিট করার পর এখন সূর্যদেবের দিকে দেখিয়ে এখন প্রদীপ আর ধূপ দেখিয়ে দেওয়া হলো। তারপর তাকে প্রণাম করে এবারে তুলসী গাছে প্রণাম করে নিতে হবে। তো তুলসী গাছে প্রণাম শেষ হলে পরে এবার চলে যাওয়া হবে ছাদে দিতে।
আর সদর দরজায়। এখন ঝরা পাতার নিয়মটা বলে দিই। দেখো, তুলসী গাছের মাথার উপরে একটা মাটির হাঁড়িতে গঙ্গার জল দিয়ে দিতে হয় ভরে। সারাদিন টোপ 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 করে গাছেতে জল পড়ে। মানে চৈত্র মাস থেকে শুরু হয়, খুবই গ্রীষ্মকাল, রোদ্দুরের খুব তেজ থাকে, তো মাটি শুকিয়ে গেলে চলবে না। এই তুলসী গাছে 1 মাস ধরে জল দিতে হয়। তো সেই জলের জন্য এখানে রয়েছে ব্যবস্থা ঝরা পাতার। তো ঝরাটার মধ্যে একটা ফুটো আছে, তার ভেতরে একটা দড়ি পুড়ে দিয়ে ওপর থেকে জল ঢেলে দেওয়া হচ্ছে। এই যে এখন মা জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে বা ঢাকনাটা লাগিয়ে দেবে। তারপর সারা দিন ধরে টোপ টোপ করে তুলসী গাছে জলটা পড়বে। এটা চলবে গোটা বৈশাখ মাস। সংক্রান্তির দিন থেকে শুরু হয় আর গোটা বৈশাখ মাস পর্যন্ত এই কাজটা চলতে থাকে। প্রত্যেক দিন এইভাবে জল দিতে হবে ঝরার ভেতরে। এই ঝরাতে বাবাও আগে জল দিয়ে প্রণাম করে নিয়েছে, মা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার সূর্য ডোবার আগে আর একটা কাজ থাকে, বাস্তুকে নানা রকম রান্না করে দিতে হয়। তো সূর্য ডোবার আগে মা এই রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছে। এখানে রয়েছে ভাত আর মটরের টক ডাল, নিমপাতা ভাজা, বেগুন ভাজা, ডাঁটা ভাজা, পটল ভাজা, আর রয়েছে এখানে আলু ভাজা, আর এঁচড়ের তরকারি, আর রয়েছে সজনের শাক। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।